அண்ணாடி வாடா நாங்களா இருக்கோம் நண்பா। ভোটচোর নরেন্দ্র মোদী শত চেষ্টা করেও তামিলনাড়ুতে তার দল বিজেপিকে ক্ষমতায় আনতে পারেননি। তবে বিজয়ের দল টিবিকে ক্ষমতায় আসতেও শত বাধা বিপত্তি উপেক্ষা করতে হয়েছে। মাত্র একটি আসনের জন্য ক্ষমতা হারাতে বসেছিল দলটি। তবে মুসলিম নারী ফাতিমা তাহালিয়ার সমর্থনেই আজ মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন থালাপতি বিজয়। তাছাড়া বিজয়ের দলে এমনও কিছু বিধায়ক রয়েছে যারা একাধারে ডাক্তার, সুনামধন্য খেলোয়াড় এবং জনপ্রিয় অভিনেতা। তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগমকে ক্ষমতায় আনতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব বিজয়ের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন যেসব ডাক্তার, খেলোয়াড় এবং অভিনেতারা তাদের সম্পর্কে। তাছাড়া আরও থাকছে কে এই নারী ফাতিমা তাহালিয়া, যার কারণে কিভাবে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসলেন থালাপতি বিজয়, সে সম্পর্কেও থাকছে বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। நாங்க இருக்கோம் விஜி தம்பி, நீ வா, நாங்க இருக்கோம் அண்ணாடி வாடா நாங்களா இருக்கோம் நண்பா। জোসেফ সিনেমার রুদ্ধশ্বাস চিত্রনাট্যকেও যেন হার মানায় বিজয়ের রাজনৈতিক উত্থানের গল্প। দল গঠনের মাত্র 2 বছরের মাথায় অভিনেতা থেকে পূর্ণাঙ্গ রাজনীতিবিদে রূপ নেওয়া এই নেতা কাঁপিয়ে দেন কয়েক দশক ধরে অটুট থাকা দ্রাবিড় রাজনীতির দুর্গ। শপথ গ্রহণের আগ পর্যন্ত বারবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেন জয়ের একদম দোরগোড়ায় গিয়েও সবকিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু প্রতিবারই সব বাধা পেরিয়ে শেষ হাসিটা হাসলেন থালাপতি। মুখ্যমন্ত্রী থালাপতির সঙ্গে রোববার শপথ নিয়েছেন 9 মন্ত্রী। তারা হলেন সেঙ্গে ট্রাইয়ান, আদফ অর্জুনা, এন আনন্ত, এস কীর্তন, কে জি অরুণরাজ, টি কে প্রভু, পি ভেনকাটারামান্নান, নির্মল কুমার এবং রাজমোহন অরুমুগাম। থালাপতির দল টিভিকের রাজনৈতিক উত্থানে তাদের সবারই বড় ভূমিকা রয়েছে। এই মন্ত্রিসভা যেন একেবারেই ভিন্ন ধাঁচের। এখানে যেমন আছেন জাতীয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়, তেমনি আছেন কৌতুক শিল্পী, চিকিৎসক, সাবেক IRS কর্মকর্তা এবং দেশের অন্যতম কনিষ্ঠ বিধায়কও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব, প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব সবকিছুর সমন্বয় ঘটিয়ে বিজয় তার মন্ত্রিসভা সাজিয়েছেন। সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কে এ সেনগুত্তায়ন। AIADMকের এই প্রবীণ নেতা দীর্ঘদিন সাবেক মুখ্যমন্ত্রী MG রামচন্দ্রন এবং জে জয়াললিতায়ের ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন। তাই মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তিকে প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য আনার কৌশল হিসেবেই দেখছেন অনেকেই। মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য সাবেক বাস্কেটবল খেলোয়াড় আদফ অর্জুনা। তিনি শুধু ক্রীড়াঙ্গনের পরিচিত মুখী নন, বরং বিজয়ের অন্যতম ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবেও পরিচিত। টিভিকের অভ্যন্তরীণ পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকৌশলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিকে সবার নজর কেড়েছেন মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য এস কিপ্তানা। বিরুধুনগর জেলা থেকে নির্বাচিত এই নেত্রী তামিলনাড়ুর অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, যা তরুণ প্রজন্মের জন্য নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। পেশায় দন্তচিকিৎসক ডাক্তার টি কে প্রভু রাজনীতিতে এসে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একইভাবে IRS এর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া চিকিৎসক অরুণ রাজ চিরুডেঙ্কোট আসন থেকে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। শপথ নিয়েছেন চেন্নাইয়ের টিননগর আসন থেকে নির্বাচিত টিভিকের সাধারণ সম্পাদক এন আনন্ত। এছাড়া টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ রাজমোহন অরুমুগামও মন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন এই বহুমাত্রিক মন্ত্রিসভায়, যে কারণে বিজয়ের মন্ত্রিসভা যেন এক অনন্য নজির তৈরি করেছেন। এবার আসি যেভাবে ক্ষমতায় আসলেন বিজয়। তামিলনাড়ুর রাজনীতির দিকে আর মাত্র কয়েকটি ঘণ্টার অপেক্ষা। 10 মে পেরোলেই সব শেষ। তামিলনাড়ুর আকাশে নেমে আসবে এক ভয়ঙ্কর সাংবিধানিক অন্ধকার, রাষ্ট্রপতির শাসন। চেন্নাইয়ের বাতাস তখন থমথমে। টিভিকের সদর দপ্তরে পিন পতন নীরবতা। রূপালী পর্দার অপ্রতিরোধ্য নায়ক বিজয় বাস্তবে রাজনীতির ময়দানে এসে যেন আটকে গিয়েছিলেন সবচেয়ে কঠিন ফাঁদে। সরকার গঠনের জন্য দরকার ছিল 118 আসন, কিন্তু কংগ্রেস, CPI ও CPIM সমর্থন নিয়েও তার জোট থেমেছিল 117তে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে বসেছিল পুরো তামিলনাড়ুর মসনদ। ঠিক সেই সংকটময় মুহূর্তেই আসে নাটকীয় মোড়। যখন প্রতিপক্ষরা বিজয়ের পরাজয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল, তখন পর্দার আড়াল থেকে সামনে আসেন IUML এর হিজাবি নেত্রী এবং MP ফাতিমা তাহালিয়া। তার কূটনৈতিক দৌড়ঝাঁপে শেষ মুহূর্তে মুসলিম লীগ ঘোষণা দেয় টিভিকের প্রতি সমর্থন। 2টি আসন যেন বদলে দেয় তার পুরো খেলার ফল। 117 থেকে 1 লাফে বিজয়ের সংখ্যা দাঁড়িয়ে যায় 119-এ, আর এতে খুলে যায় সরকার গঠনের পথ। কিন্তু চমকের এখানেই শেষ নয়। মুসলিম লীগের গ্রিন সিগন্যাল পাওয়ার পর স্থানীয় আরেক প্রভাবশালী দল ভিসিকে আর এক মুহূর্ত দেরি করেনি। তারা দ্রুত নিজেদের 2টি আসন দিয়ে বিজয়ের ভাণ্ডারে যুক্ত হওয়ার ঘোষণা দেয়। ফলে টিভিকের মোট আসন দাঁড়ায় 121,
যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল মাত্র 118। খবরটি পৌঁছাতে মুহূর্তে বদলে যায় টিভিকের সদর দপ্তরের দৃশ্য। কিছুক্ষণ আগে নীরবতা ভেঙে শুরু হয় উল্লাস, স্লোগান আর বিজয় উদযাপন। চোখে মুখে বিজয় তৃপ্তি নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে তিনি শুধু একটাই কথা বলেন, উল্লাস করো। মুসলিম লীগ এবং ভিসিকের দেওয়া আনুষ্ঠানিক সমর্থনপত্রে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, তামিলনাড়ুতে একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই থালাপতি বিজয়কে এই নিঃশর্ত সমর্থন দেওয়া হয়েছে। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় বিজয়ের প্রতি মুসলমানদের কতটা অগাধ আস্থা রয়েছে। শনিবার আর এক মুহূর্তেও দেরি করেননি থালাপতি বিজয়। নিজ দল টিভিকের জ্যেষ্ঠ নেতাদের এবং জোর সঙ্গীদের সঙ্গে নিয়ে তিনি সোজা ছুটে যান চেন্নাইয়ের রাজভবনে। সেখানে গিয়ে রাজ্যপালের হাতে তিনি সগর্বে তুলে দেন মুসলিম লীগ, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম এবং ভিসিকেটের দেওয়া শর্তহীন সমর্থনপত্রগুলো। রাজ্যপালও আর কোনো আইনি মারপ্যাচ না কষে সমর্থনপত্র গ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথ গ্রহণ করান। বিজয় থালাপতির এই ঐতিহাসিক জয়ে যদি কেউ সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলে থাকে তবে তা হল তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। ভারত জুড়ে যখন উগ্র হিন্দুত্ববাদের চরম আস্ফালন, যখন আসামে ডিটেনশন ক্যাম্পের ভয়ঙ্কর কালো ছায়া আর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর মুসলিমদের উপর নারকীয় তাণ্ডবের চিত্র উঠে আসছে, তখন তামিলনাড়ুর মুসলিমরা নিজেদের জন্য এক নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন থালাপতি বিজয়ের মাঝে। বিজয় নিজে মুসলিম নন, কিন্তু মুসলমানদের সাথে তার রয়েছে এক গভীর আত্মিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা। তিনি কেবল সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও ধর্মনিরপেক্ষতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। বিভিন্ন সময় তিনি মসজিদে গিয়ে মুসলমানদের সাথে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, মাথায় টুপি পরে ইফতার করেছেন এবং যে কোনো বিপদে আপদে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে মুসলিমদের পক্ষে অত্যন্ত জোরালো ভাষায় কথা বলেছেন। উগ্রবাদীদের রক্তচক্ষুকে তিনি কখনোই পরোয়া করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, থালাপতি বিজয় সরকার গঠন করায় তামিলনাড়ুর মুসলিমরা এখন পরম এক নিশ্চিত আশ্রয়ে আছেন। পশ্চিমবঙ্গ কিংবা আসামের মতো রাতারাতি নাগরিকত্ব হারানো বা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার মতো কোনো ভয় তাদের আর রইল না। বিজয় শুধু একজন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন না, তিনি হতে যাচ্ছেন তামিলনাড়ুর ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার। এই পুরো রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্যে এসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি হলেন মুসলিম লীগের তরুণ এবং তুখোর নেত্রী ফাতেমা তাহালিয়া। তার দৃঢ় অবস্থান এবং নিরলস প্রচেষ্টাই মূলত মুসলিম লীগকে বিজয়ের চোটে টেনে এনেছে এবং একটি সম্ভাব্য সাংবিধানিক সংকট বা রাষ্ট্রপতি শাসন থেকে তামিলনাড়ুকে রক্ষা করেছে। একজন হিজাবি নারী হয়েও ফাতিমা যেভাবে পুরো তামিলনাড়ুর মসনদের চাবিকাঠি ঘুরিয়ে দিলেন তা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তো বন্ধুরা, থালাপতির এই জয় এখন মুসলিমদের জয় হিসেবেই ধরা হচ্ছে। থালাপতি কি পারবে তামিলনাড়ু থেকে শুরু করে পুরো ভারতবর্ষের মুসলিমদের কট্টর হিন্দুত্ববাদীদের হাত থেকে রক্ষা করতে? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।